আজকে আমি পালংঘাটের ধলাইয়ের পালংঘাটে হায়ার সেকেন্ডারি স্কুল আপনারা দেখতে পাই হায়ার সেকেন্ডারি স্কুলে নিযুক্তি ময়না প্রকল্প যেটা শুরু করা হয়েছে আসামে, এটার একটা উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের ভিডিও আমি পুরোটা আপনারা কাভারেজ করিয়ে সেরিয়ারি দিব, আপনারা দেখার চেষ্টা নিবা এবং সঙ্গে থাকার চেষ্টা করবা দলাই টুডে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দলাই টুডে। এবং আজকের এই প্রোগ্রামটা বিস্তারিত আমি আপনারা দেখানোর চেষ্টা নিব। নেটওয়ার্কে চাইছিলাম লাইভের দ্বারা দেখাইতাম, নেটওয়ার্কের সমস্যার কারণে আমি পুরোটা দেখাইতে পারছি না, যার কারণে প্রোগ্রাম এখন জাস্ট শুরু হয়েছিল। আমি পুরোটা প্রোগ্রাম আমি আপনার সামনে তুলিয়া ধরব, আপনারা সঙ্গে থাকার চেষ্টা নিবা। ধন্যবাদ। পরিমল চক্রবর্তী তোমাদের সবার পরিচিত, তিনি একজন কর্মবীর, যার হাত দিয়ে আমাদের ধলাই উন্নতির শিখরে পৌঁছে গেছে। এখন উত্তরী দিয়ে গ্রহণ করছেন শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আনোয়ারউদ্দিন স্যার। পরিমল আমাদের স্কুলের উপস্থিত হয়েছি বিশেষ একটা কারণে। ইতিমধ্যে যারা ছাত্রীরা যারা আছো তোমরা সবাই দেখেছো যে একটা খুব অভূতপূর্ব একটা স্কিমের উনি শুভ উদ্বোধন করেছেন নিযুত ময়না নামে। আমাদের যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে কিভাবে শিক্ষার মাধ্যমে সমাজকে সুন্দর করা যায় এবং যে আর্লি ম্যারেজ, যে মানে সময়ের আগে যে বিবাহ, সেইটাকে যাতে রোধ করে যারা ছাত্রীরা যারা আছে সমাজে যাতে কাজে লাগে, তারই একটা সুন্দর একটা উনি যোজনা আজকে উনি শুভ উদ্বোধন করেছেন। সেই উদ্বোধনী আজকে আমরা আমাদের এই ধলাই সমষ্টির যে 5টি স্কুল, সেই 5টি স্কুল আমরা একত্রে সিসিজেসি পালংঘাট হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের যে সবার প্রিয় আমাদের আসাম সরকারের প্রাক্তন মন্ত্রী তথা শিলচর লোকসভা সমষ্টির সম্মানীয় সাংসদ আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, আমাদের সবার প্রিয় এডিসি মহোদয়, উনি আমাদের মধ্যে আছেন। আমাদের এডিসি মহোদয় এখানে উপস্থিত আছেন সিসিজেসি হায়ার সেকেন্ডারি স্কুলের শ্রদ্ধার প্রিন্সিপাল, আর সঙ্গে আরও 5টা হায়ার সেকেন্ডারি এবং হাই স্কুলের কলেজের প্রিন্সিপাল এবং শিক্ষক বন্ধুরা। এখানে মূলত দীর্ঘ বক্তব্য রাখার কোনো প্রয়োজন নেই। আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী মহোদয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বড় সুন্দর করে সঠিকভাবে সমাজের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন যে আজকের এই অনুষ্ঠানের তাৎপর্য। এখানে আমরা যারা এসেছি, আমার মনে হয় না যে স্বাধীনতার পরে আজকের দিনের আগে আমরা এরকম কোন সরকারি স্কিম বা যোজনা আমরা দেখেছি। আমরা আজকের দিনে প্রথম শুনেছি নিযুত ময়না বলে একটা স্কিম, তার আগে কখনো আমরা শুনি। এই নিযুত ময়না স্কিমটাকে আনার ব্যাপারে তিনি বলেছেন দীর্ঘদিনের এক প্রয়াস। তিনি বিভিন্ন সময় সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কথা শুনে, আমি ওনার মন্ত্রিসভায় কদিন আগেও ছিলাম, আমার জানা আছে যে এই স্কিমটাকে লঞ্চ করার একমাত্র উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থাকে এবং সমাজকে যাতে সত্যিকার অর্থে সমগ্র বিশ্বের কাছে এই আসামের সমাজ ব্যবস্থাকে উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া। এই স্কিম 1200 টাকা, মাসে 2500 টাকা। টাকাটা বড় কথা নয়, উদ্দেশ্যটা বড় কথা। কেন 1000 দেওয়া হচ্ছে এই কথাটা ভালো করে বলেছেন, সুন্দর করে বলেছেন শ্রদ্ধার মুখ্যমন্ত্রী। উদ্দেশ্য টাকা নয়, উদ্দেশ্য সহযোগিতার মাধ্যমে আসাম সরকার কিভাবে
প্রত্যেকটা পরিবারে যারা মেয়েরা আছে, আমাদের কন্যারা আছে, তাদেরকে সরকারের সহযোগিতার মাধ্যমে কিভাবে প্রকৃত অর্থে এক সঠিক মানুষ নির্মাণ করা যায়, সঠিকভাবে আগামী দিনের প্রত্যেকটা পরিবারের পরিকাঠামো নির্মাণ করা যায়। জুড়ে হাততালি। ছাত্রীরা, সাংবাদিক বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে সবার বক্তব্য শুনেছেন, তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শারদীয় উৎসব এসছে, পূজার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। চেক পেয়েছেন, খুব খুশি হয়েছেন এবং আমরা সর্বস্তরে, আমরা যারা এত অঞ্চলে আমরা যারা আছি, আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের মুখ্যমন্ত্রীকে। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমাদের যে এই সুন্দর যে একটা পরিকাঠামো, যে বাল্যবিবাহকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন যে আমাদের যে আসামেও বা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা দেখি যে 18 বছরের আগে মেয়েরা পড়াশোনা করতে ওনাদের ফ্যামিলি দেয় না, বা অনেক পরিস্থিতির মধ্যে ওনারা থাকেন, দুর্যোগের মধ্যে থাকেন, মেয়েদের বিয়ে হয়ে যায়। তো মেয়েদেরকে কিভাবে সবলীকরণ করা, মেয়েদেরকে কিভাবে আরও হায়ার এডুকেশন দেওয়া, সেই লক্ষ্যে উনি কাজ করেছেন। এবং আমরা সবাই জানি আমাদের দেশ তখনই শ্রেষ্ঠ হবে, আমাদের রাজ্য তখনই শ্রেষ্ঠ হবে যখন আমাদের মেয়েদেরকে আমরা সুন্দরভাবে সুরক্ষিত করতে পারবো, ওনাদেরকে আমরা হায়ার এডুকেশন দিতে পারবো। তখন গিয়ে আমাদের আসাম ভারতের মধ্যে 1 নম্বরে যাবে এবং ভারতবর্ষ গৌরবান্বিত হবে, ভারতবর্ষ বিশ্বের মধ্যে 1 নম্বর জায়গায় যাবে। তাই যে আমাদের মেয়েদেরকে, আমাদের যে ময়না, নিঝুট ময়না 10 লক্ষ যে আমাদের যারা মেয়েরা আছেন, ওনাদের আজকে পেয়েছেন, ওনারা পড়াশোনা করতে আরও ভালো হবে, ওনারা এডুকেশন আরও ভালো করে নিতে পারবেন এবং সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। সেই লক্ষ্যে এই নিযুত ময়না যে প্রকল্প, যেটা আমাদের মুখ্যমন্ত্রী আজকে করেছেন, আমরা আমাদের CCJC পালংঘাট হায়ার সেকেন্ডারি স্কুল তরফ থেকে, সঙ্গে যে আমাদের আরও 4টি স্কুল এসেছিল, আমাদের বাম নিত্যানন্দ যে হায়ার সেকেন্ডারি স্কুল, BNMP হায়ার সেকেন্ডারি স্কুল, আমাদের আমরাঘাটের যে আমাদের আছে আমাদের মহেন্দ্র কুমার দে, MK দে হায়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং MK দে কলেজ, এবং আমাদের নিকামা হায়ার সেকেন্ডারি স্কুলে, এই 5টা স্কুলের যে 736 জন যারা ছাত্রীরা যারা পেয়েছেন, ওনারা খুবই ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরা ওনাদের দীর্ঘায়ু কামনা করছি এবং আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, সমাজে এইভাবে আরও উন্নয়ন কাজ করেন এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আমরা আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার দু একটি কথা বললাম। নমস্কার। ভারত মাতা কি জয়। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। ডক্টর হিমন্ত